ডাল রান্না তো কম বেশি প্রতিদিন খেয়েই থাকেন, কিন্তু এইবার এইভাবে একটা বার ডাল রান্না করে দেখুন কতটা মজাদার। আমার বিশ্বাস একবার যদি এভাবে ডাল কষা খেয়ে থাকেন তাহলে আপনারা সবসময় এভাবেই খাওয়ার চেষ্টা করবেন। তো যাই হোক, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি কিভাবে ডাল কষা বা ডাল ভুনা করি। তো এটা করার জন্য আমি প্রথমেই তেলের উপরে শুকনো মরিচ দিয়ে দিয়েছিলাম দুটো, তারপরে দিয়ে দিয়েছিলাম আস্ত জিরার ফোড়ন। তো এটা দেওয়ার পর আমি দিয়েছিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ, সাথে দিয়েছিলাম বেশ খানিকটা রসুন। তো এই রসুনটা আর পেঁয়াজ মরিচটা একটু যখন ভাজা হয়ে যাবে ঠিক তখনই দিয়ে দিবেন এখানে শুকনো মরিচের গুঁড়ো, লবণ, তারপর ধনে গুঁড়ো, হলুদের গুঁড়ো। এখানে কোনো ধরনের বাটা মশলা আমি ব্যবহার করব না, আমি শুধু এখানে রসুনটা কুচি ব্যবহার করেছি, রসুন বাটাও আমি এখানে ব্যবহার করব না। তারপর মশলাগুলো তেলের উপর কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তারপর আমি এখানে পানি ব্যবহার করছি। পানিটা দেওয়ার পরে দেখা যাবে যে পানিটা শুকিয়ে গিয়েছে, মশলাগুলো একদম তেল ছেড়ে দিয়েছে। ঠিক সেই পর্যায়ে যে আমি এখানে ব্যবহার করব ডাল। তো এর জন্য আমি এখানে নিয়েছিলাম মসুরের ডাল। মসুরের ডাল আমি এখানে একদম ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। তো পানিটা শুকিয়ে এসেছে, পানি শুকিয়ে যখন মশলাটা তেলটা ছেড়ে দিয়েছে ঠিক সেই মুহূর্তে আমি এখানে ডালটা ব্যবহার করব। তো ডালটা দেওয়ার পরে আমি বেশ খানিকটা সময় এখানে কষিয়ে নিব ডালটা, যাতে করে এখানে ডালটা অর্ধেক সেদ্ধ হয়ে যায়। তো যাই হোক, আমি এখানে ডাল দিয়ে দিলাম। ডালটা দেওয়ার পরে আমি এখানে বেশ কষিয়ে নিব, একদম তেলের উপরে, কোনো ধরনের পানি দিব না এখানে। তো আমি এখানে ডালটা কষিয়ে নিচ্ছিলাম, এর সাথে আমি দিয়ে দিব টমেটো। আমি এখানে ছোট একটা টমেটো কেটে নিয়েছিলাম। তো আমি এখানে টমেটোটা অ্যাড করে দিব। টমেটোটা আমি আগেই দিব, কারণ আমার টমেটো আস্ত থাকলে খেতে ভালো লাগে না। তো আপনারা চাইলে টমেটোটা একদম সবার শেষেও অ্যাড করতে পারেন, যেহেতু টমেটো অল্পতেই সিদ্ধ হয়ে যায়। আমি যেহেতু টমেটোটা একদম গলিয়ে ফেলবো, তো আমি আগেই দিয়ে দিয়েছি। টমেটোটাও আমি ডালের সাথে এখানে কষিয়ে নিব। তো টমেটো আর ডাল বেশ খানিকটা সময় নিয়ে এখানে কষাতে হবে, একটু ধৈর্য সহকারে কষাতে হবে, এখানে একটু সময় লাগে। তো যখন এখানে আবার দেখবো যে তেলটা ছেড়ে দিয়েছে ঠিক সেই মুহূর্তে আমি আরেকটু পানি দিয়ে দিব। তো পানি দিয়ে এই ডালটাকে আবার কিছুক্ষণ কষিয়ে নিব, কারণ ওই যে আমি বলেছিলাম ডালটা আমি এখানে পানি দেওয়ার আগে অর্ধেকটা সিদ্ধ করে ফেলবো। তো যাই হোক, এখানে আমি এই পর্যায়ে কিছুটা পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে এখানে খুব বেশি পানি দেওয়া যাবে না, মানে অল্প একটু পানি দিয়ে জাস্ট কষিয়ে নিতে হবে। তো এই পানিটা শুকানোর পর্যন্ত আমি এখানে অপেক্ষা করব। পানিটা শুকিয়ে যাবে, একটু কিছুক্ষণ জাল করলে পানিটা শুকিয়ে যাবে, যেহেতু আমি এখানে অল্প পানি দিয়েছি। তো এ পর্যায়ে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে নিচে লেগে না যায় বা পুড়ে না যায়। তো আমি এখানে চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে ডালটা সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম। তো কষানো হয়ে গেলে আমি এখানে পানি দিয়ে দিব, বেশ খানিকটা পানি দিয়ে তারপর আমি দিয়ে দিব ঢাকা। তো এখানে চাইলে কেউ ঢাকা দিতে নাও পারেন, কিন্তু ডালটা যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেজন্য আমি এখানে ঢাকা দিয়ে দিব। তো আমার এখানে ডালটা কষানো হয়ে গিয়েছিল, প্রায় ডালটা অনেকটা তেল ছেড়ে দিয়েছিল, মানে পানিটা একদম শুকিয়ে জাস্ট তেলটা ভেসে উঠেছে। তখন আমি পানি অ্যাড করে দিব। এখানে আমি বেশ খানিকটা পানি দেবো, কারণ ডালটা সিদ্ধ হতে বাকি যতটুকু আছে, ডালটা সিদ্ধ হয়নি ঠিক সেটা সিদ্ধ হতে যতটা পানি লাগবে। তো আমি পানিটা অ্যাড করে দেওয়ার পর আমি এখানে ঢাকনা দিয়ে দিব। তো ঢাকনা দেওয়ার পর একটা বলক যখন আসবে তখন আমি ঢাকনাটা সরিয়ে ফেলবো, কারণ এখানে বলক আসার পর ঢাকনা দিয়ে রাখলে যতটা তেল আসে বা মশলা সবটাই ঢাকনার সাথে লেগে যায়। তো আমি এখানে ঢাকনাটা সরিয়ে ফেলেছি। এখানে বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে দেখা যাবে যে পানিটা একদমই শুকিয়ে গিয়েছে। তো পানিটা শুকিয়ে গেলে সে পর্যায়ে আমি ডালটা আবার নেড়ে চেড়ে দিচ্ছিলাম, দেখছিলাম ডালটা সিদ্ধ হয়েছে কিনা। বেশ ভালো মতন সিদ্ধ হয়ে গিয়েছে আমার ডালটা। কেউ চাইলে এই পর্যায়ে নামিয়ে ফেলতে পারেন, যেহেতু আমি একদম ভুনা করব। তো আমি এখানে একদম পানিটা শুকিয়ে নিব বেশ খানিকটাই। তো এই পর্যায়ে আমি জালটা একদমই বন্ধ করে দিব, কারণ আমার হয়ে গিয়েছে। আমি এর এতটুকু ঝোল বা এতটুকু রাখতে চাই, কারণ বেশি একদম মাখো মাখো করে ফেলতে চাই না। তো এই তো আমার ডাল ভুনা হয়ে গিয়েছে, আপনারা একবার চেষ্টা করে দেখবেন।